কৃষ্ণ প্রেম চায়, কৃষ্ণ ধন চায়, কৃষ্ণ কৃপা চায়। যারা এগুলো চায় তারা এই ভগবানকে পায়। একটু বৃন্দাবনে গিয়ে দেখো বাবা, এখনো কত মহাত্মারা বেঁচে আছে। বর্তমান ভারতবর্ষের সবচেয়ে যে দুইজনে ব্যক্তি আলোড়ন সৃষ্টি করেছেন, একজন হচ্ছে প্রেমানন্দজি মহারাজ, আর একজন বিনোদ বিহারী বাবাজি মহারাজ। আবার গুরুদেব আমাকে একটা কথা বলেছিলেন, বাবারে যদি রাধারানীকে দেখতে চাও বিনোদ বিহারী বাবাজি মহারাজকে দেখবে। আমি ঘটনাটা আপনাদের বলে যে অনেক জায়গায় বলেছি বাবা। এই বিনোদ বিহারী বাবাজি মহারাজ যারা বৃন্দাবনে গিয়েছেন দেখে আসবেন, আমার আমার গুরুদেবের ভজন কুটির ওইখানে বৃন্দাবনে। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখে আসবেন। ওই বর্ষণায় যখন বিনোদ বিহারী বাবাজি মহারাজ আরতি করেন, তার আরতি দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। তিনি একবার রাধা মাধবের দিকে তাকিয়ে তাকে আরতি করেন, ঠিক পরক্ষণে তিনি ঘুরে যান, ঘুরে দূরের দিকে তাকিয়ে তিনি আরতি করেন। তার আরতির সময় স্বয়ং রাধারানী তার চোখের সামনে এসে উপস্থিত হয়। এখনো যখন তার চোখের সামনে এসে উপস্থিত হয়, ওই বিনোদ বিহারী বাবাজি মহারাজ রাধারানীকে দেখা মাত্রই তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়। দূরে রাধারানী দাঁড়ানো, মনে হয় খুব কাছে, কিন্তু কাছেও থেকে যে অনেক দূরে। বৃন্দাবনের মহাত্মারা কি বলে জানো মা? যদি রাধারানীকে দেখতে হয়, ওই বিনোদ বিহারী মহারাজ যখন আরতি করে তার চোখ দিয়ে যখন জল ঝরে, তখন তার চোখের দিকে তাকাবে। তার চোখের দিকে তাকালে রাধারানীর অস্তিত্বকে অনুভব করা যায়, স্বয়ং রাধারানীকে দেখা যায়। এটা এমন মহত্ববান ব্যক্তিত্ব আমার প্রেমানন্দজি মহারাজ বাবা। কি বলবো, তার দুইটা কিডনির একটা কিডনিও কিন্তু নাই। 20টা বছর হয়ে গিয়েছে। আমাদের একটা কিডনি না থাকলে আমাদের বেঁচে থাকাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। বাবাজির 20 বছর হয়ে গিয়েছে, দুইটা কিডনির একটা কিডনিও নাই। তার কিডনি প্রতিস্থাপনের জন্য অনেকে অফার করেছে। তিনি কি বলেছেন জানো মা? তিনি বলেছেন, আমার একটা কিডনি হচ্ছে রাধারানী, আরেকটা কিডনি হচ্ছে স্বয়ং গোবিন্দ। তো এতদিন আমার দেহের মধ্যে অবস্থান করেছিল, তারা দুজনে আমার দেহ থেকে বের হয়ে গিয়েছে, বিকল হয়ে গিয়েছে। কেন গিয়েছে জানো? হয়তো আমার ভজনে কোনো বিঘ্ন ঘটেছে, ভজনে কোনো ত্রুটি হয়েছে। যখন সময় হবে তখন তারা দুজন ঠিকই আমার কাছে চলে আসবে। আর যদি তাদের ডাক চলে আসে, তাহলে তো আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ না। আমি তাড়াতাড়ি তাদের কাছে চলে যেতে পারবো। বাবা তিনি কিডনি প্রতিস্থাপন করে নাই, তো আজও তিনি বেঁচে আছেন। উত্তর ভারতের এক ভক্ত, দরিদ্র ভক্ত, তিনি মনে মনে সংকল্প করেছিলেন বিনোদ বিহারী ওই প্রেমানন্দজি বাবাজি মহারাজের কাছ থেকে আশ্রিত হবে। তিনি সংকল্প করতে করতে ঘুমিয়ে গেলেন। বেশিদিন আগের ঘটনা নয়। হঠাৎ স্বপ্নে দেখলেন প্রেমানন্দজি মহারাজ তার সামনে উপস্থিত। তাকে বলছেন, আমার কাছে আশ্রিত হই, আয় তোকে আমি কর্ণের মধ্যে বীজ মন্ত্র দিয়ে যাই। তিনি ভক্তের কর্ণের মধ্যে বীজ মন্ত্র দিয়ে গেলেন স্বপ্নাদেশে। তাকে বললেন, সুযোগ পেলে একদিন বৃন্দাবনে যাবে, আমার দর্শনে আসবে। তার অনেক বছর পরে ওই ভক্ত যখন বৃন্দাবনে গুরু মহারাজের দর্শনে গিয়েছেন, গুরু মহারাজ প্রতিদিন ভোর মুহূর্তে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। ভক্ত করলেন কি, ওই অজস্র ভক্তের মতো প্রেমানন্দজি মহারাজকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। ও মনে মনে ভাবছেন, স্বপ্ন দেশে নাম দিয়েছেন, আমাকে কি আর মহারাজের মনে আছে? যখন মহারাজ হেঁটে যাচ্ছেন, হঠাৎ মহারাজের চোখে ওরা চোখ পড়ে গেল।
মহারাজ দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার ভক্তের মাঝখান থেকে ওকে ডেকে সামনে আনলেন, এনে বললেন কি জানো বাবা, এই তোকে যে বীজ মন্ত্র দিয়েছিলাম স্বপ্নে, ঠিক মতো সেই বীজ বস্ত্র তুই জপ করিস তো, সাধন ভজন ঠিক আছে তো? যখনই প্রশ্নটা করেছেন ভক্ত অবাক হয়ে গেলেন। তিনি আমাকে স্বপ্ন দেশে নাম দিয়েছেন এত হাজার হাজার ভক্তের মাঝখান থেকে, তারপরও তিনি আমাকে মনে রেখেছেন। এই চরণ তো যেমন তেমন চরণ নয়, এই চরণে কৃপা আছে। ওই দরিদ্র ব্যক্তি প্রেমানন্দজি মহারাজের চরণ যুগল জড়িয়ে ধরে বলছেন, কে তুমি, বলো কে তুমি, কেনই বা আমার মতো অধমকে তুমি কৃপাবাড়ি বর্ষিত করলে? মহারাজ বেশি কথা বলেন না, খুব কম কথা বলেন। ওর দিকে তাকিয়ে ওকে আশীর্বাদ করে মহারাজ চলে গেলেন। ওই ভক্ত সেদিনই বৃন্দাবনে থেকে গেল, বলে যেই চরণে এত কৃপা, সেই চরণ থেকে আমি আর কোথাও কখনো চাই না। এমনও মহাত্মারা বৃন্দাবনে এখনো আসে না বাবা। আমাদের ব্যর্থতা কি জানো? আমরা সে মহাত্মাদের খুঁজি না। গুরু প্রদত্ত বীজ মন্ত্রে অনেক ক্ষমতা যারা ধরে রাখতে পেরেছেন, তারা অনেক কিছু করতে পেরেছেন। যারা হারিয়ে ফেলেছেন এদের মতো দুর্ভাগা আর কেউ নাই। আমাদের সহস্র গুরুদেবের বীজ মন্ত্রে অনেক ক্ষমতা, কিন্তু আমরা না সেই বীজ মন্ত্র দিয়েও ধরে রাখতে পারি না। কত গুরুদেব শিষ্যের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছেন। আগামীকালকে যিনি আসবেন গোবিন্দনাথ ব্রহ্মচারী মহারাজ, অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। আমার সংসার করেন না, এই ভাগবতের পথের অর্থ সমস্ত কিছু আশ্রমের সেবায় দিয়ে দিয়েছে। তার হাত ধরে হাজার হাজার ভক্ত তৈরি হচ্ছে, প্রসাদ ভোজী পরিবার তৈরি হচ্ছে। কত অনাথ সন্তানকে ঘর থেকে তুলে তিনি মানুষের মতো মানুষ তৈরি করছেন। শুদ্ধ কৃষ্ণ ভক্তের রূপান্তর করছেন, অজস্র পাঠক তৈরি করেছেন, বৈষ্ণব তৈরি করেছেন। তার নিজের জীবনে নিজের বলতে কি আছে? কিছুই নেই। প্রতিনিয়ত দিন রাত এক করে আজকে এই জায়গা তো কালকে এই জায়গায় ছুটে বেড়াচ্ছেন, শুধুমাত্র কাদের কল্যাণে? ভক্তদের কল্যাণে। তিনি এমন কিছু কথা বলছেন, এমন জাগরণী কথা বলছেন, যে কথা অন্য কেউ বলে না। নিজের জীবনের মায়াকে পরিত্যাগ করে তিনি সাহসকে দৃঢ়তার সহিত বলে যাচ্ছেন, লক্ষ্য একটাই, এই সনাতন সমাজের পরিবর্তন। এদের আর কোনো চাহিদা নাই, এদের চাহিদা একটাই, কবে সনাতন জাগবে, কবে সনাতন সমাজটা পরিবর্তন হবে। এরকম অসংখ্য মহাত্মার এখন আমাদের এই ভারতবর্ষে বেঁচে আছে, কিন্তু আমরা না সঠিক গুরুদেব সঠিক পথকে আমরা চিনি না। পরবর্তী শ্লোকে ভগবান বললেন, বাবা কলহ নষ্ট দিশা বিষ পুরাণ নদীতম